নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগতম। তো জানি আজ দিনটা শুরু করছি। রৌদ্রের তাপ প্রবাহ তো প্রচণ্ডই শুরু হয়েছে যাচ্ছে, তার মধ্যে চলে এসছে একটা নিমন্ত্রণ, আর নিমন্ত্রণটা রক্ষা করতেই হবে। কারণটা এটা হচ্ছে আমার একটা খুব কাছের একটা বন্ধুর মেয়ের অন্নপ্রাশন। তো সেই কারণে আমি রেডি হয়ে নিয়েছি, আমার ছেলে রেডি হয়ে গেছে। ওকে ভেবেছিলাম ফার্স্টে নিয়ে যাব না, কিন্তু ও তো থাকবেই না। আমাদের ড্রেস পরা দেখে ও তো একদম শুরু করে দিয়েছে কান্নাকাটি। সেই জন্য এত গরমে এত রোদের মধ্যে ওকে নিয়ে যেতে হচ্ছে। আর দেখো, রাস্তার মধ্যে বেরিয়ে দেখছি এত পরিমাণ রোদ, আর পুরো হাওয়াটাও প্রচণ্ড গরম। সারা দিকে রাস্তাঘাট একদম শুনশান, লোকজন তো নেই বললেই চলে। এত তাপপ্রবাহের মধ্যে কোন লোকটা রাস্তায় বেরোতে ইচ্ছে করে? আমাদেরও কি ইচ্ছে ছিল, কিন্তু ইচ্ছে না থাকলেও উপায় নেই। তো সেই জন্য আমাদেরকে চলে আসতে হয়েছিল। আর এখানে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম রেল গেটে। তো এখানটাতে একটা রেল পারাপার করবো বলে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। তো সেখান দিয়ে আমরা চলে এসেছি একদম ওদের বাড়ির সামনে, আদর্শপল্লী পানোয়াট। তো সেখানে দেখো, যার অন্নপ্রাশন তার নাম হচ্ছে সৌমিপসা। তো খুব সুন্দর করে বাড়ির সামনের গেটটা সাজানো হয়েছিল। আর ওদের যেহেতু অনেক বড় বাড়ি, সেজন্য সমস্ত ডেকোরেশনটা বাড়ির মধ্যেই করেছিল। তো দেখো, খুব সুন্দরভাবে প্যান্ডেলটা করা হয়েছে। আর সামনেই যে আমার বন্ধু সৌম্য দাঁড়িয়ে আছে, সৌম্য দেবনাথ। তো ওরই মেয়ের আজকে অন্নপ্রাশন। ও আমাদেরকে ওখান থেকে নিয়ে গেছে, ওর যেখানটা ওর মেয়ে আছে সেই জায়গাটাতে আমরা যাচ্ছি। তো এইটা সাইডে খাবার আর কি জায়গা। এই ওদের বাড়ির সামনের গেটটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই যে ওর বউ ঝিনুক, তো ঢুকে পড়েছি। ওর বউর আরেকটা নাম আছে বিপাশা, আর ওর নাম সৌম্য। এই জন্য ওদের মেয়ের নাম সৌমিপসা। সৌম্য আর বিপাশা ম্যাচিং করে নাম দেওয়া হয়েছে। তো গিয়ে দেখি ফুচকু তো ঘুমিয়ে গেছে। আর আজকের দিনটাতে ঘুম পাবে, কান্না পাবে, গরম করবে। তো আমার ছেলেরও এই টাইমেই অন্নপ্রাশন হয়েছিল। তো ও দেখছি ফুচকু ঘুমিয়ে গেছে, ও দিদুনের কোলে চুপ করে শুয়ে আছে। তো ওকে ওর গিফটটা আমি ওর বাবার হাতেই দিয়ে দিয়েছি। তারপরে এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই জায়গাতে খাবার জায়গাটা অলমোস্ট ফাঁকাই, মানে তখন সবে 1টা বাজছে। আর যেহেতু বাচ্চা এখনও খায়নি, যতক্ষণ না বাচ্চাকে ভাত মুখে দেওয়া হবে ততক্ষণ তো লোকজনের পাতে ভাত দেওয়া হবে না। সেই কারণে এদিকে লোকজন বসতে শুরু করেছে। তোর বাবাকে বললাম তুমি বসে পড়ো, দেখো খাওয়ার সময় এই বাচ্চাদের যত কান্নাকাটি। আমার ছেলেও যেদিন ভাত খেয়েছিল সেদিনও কিন্তু এরকমই কান্নাকাটি করেছিল। জানি না কেন ওদের বাপু এত কান্নাকাটি আসে। তো আমিও বাবা একদিকে বসে পড়েছিল, খাওয়া দাওয়া ওর বাবার হয়ে যাবে বলে আমি অন্যদিকে একটা সিট ধরে বসে পড়েছি। তো বসে যাওয়ার পরে ও বাবা ওকে হ্যান্ডেল করে নিয়েছে, দেখো দিয়ে দিয়েছে থালা, তার সাথে দিয়ে দিয়েছে জলের বোতল। ওটা হচ্ছে ফিশ কাটলেট, ফ্রায়েড রাইস, তারপরে ওটা হচ্ছে ভেটকির পাতুরি, ভাত, ডাল আর খাসির মাংস ছিল, ঢালাও খাসির মাংস। মানে যেহেতু খেতে পারবো, আমি যেহেতু খাই না সেজন্য আমার জন্য দিয়ে দিয়েছে মাছের রেসিপি। তো আমি মাছ খেয়েছি। আর এটার পরে দিয়ে দিয়েছে আমি চাটনি, পাঁপড়, দই আর একটা করে রাজভোগ, আর সাথে দিয়ে দিয়েছে হজমোলা আর কোল্ড ড্রিঙ্কস। তো খাওয়া দাওয়ার পর্ব তো শেষ, আর এনজয়ও করে নিয়েছে খুব। তাই আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।